আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় অন্য ব্যাংকে। আচ্ছা, আমরা প্রথমেই দেখব এখানে কয়েকটি অপশন আছে, অ্যাকাউন্টস, ফান্ড ট্রান্সফার, ওয়ালেট। তাহলে আমরা চলে যাব ফান্ড ট্রান্সফারে। ফান্ড ট্রান্সফারে যাওয়ার পরে এখানেও কয়েকটা অপশন আছে। এক নম্বর হচ্ছে ওন অ্যাকাউন্ট, মানে আপনার নিজের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তখন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য এটা ইউজ করা হয়। দ্বিতীয় হচ্ছে উইথিন এবিবিএল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার এবি ব্যাংক থেকে এই ব্যাংকের টাকা ট্রান্সফার করার জন্য। তো এটা আশা করি আপনি যদি আদার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করতে পারেন এটাও পারবেন। দুইটা একসাথে দেখাইতে গেলে সময় একটু বেশি লেগে যায়, তাই আমি এটা আজকে দেখাবো না। আমি চলে যাব আদার ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনি এবি ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য কিভাবে করবেন ওইটাতে আমি চলে যাব। তাহলে আমি আদার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে অনেকে যে জিনিসটা বুঝেন না, এখানে বিইএফটিএন এটা অটোমেটিকলি চলে আসে। তো এই মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করলে সকালে করলে টাকাটা বিকালে যাবে যাকে পাঠাবেন, আর যদি বিকালে পাঠান এর পরের দিন যাবে টাকা। পরের দিন বলতে পরের দিন যদি বন্ধের দিন হয় তাহলে পরের দিন যাবে না, যাবে খোলার, মানে ধরেন আপনি বৃহস্পতিবারে বিএফটিএন এর মাধ্যমে টাকা পাঠাইলে শুক্রবার শনিবার যাবে না, টাকাটা ঢুকবে রবিবারে। অনেকেই আদার ব্যাংকে টাকা পাঠিয়ে বলেন যে আমার টাকা তো যায় নাই, কবে যাবে। এটা হচ্ছে মূলত এই জন্যে। তা আপনি কী করবেন, এখানে এই যে তীর চিহ্নতে ক্লিক করলে এখানে চলে আসবে বিইএফটিএন, আর নিচে আছে ইনস্ট্যান্ট ট্রান্সফার ইউজিং এনপিএসবি। তাহলে আমি এনপিএসবিটা সিলেক্ট করব। এনপিএসবি এর মাধ্যমে টাকা পাঠালে টাকাটা সাথে সাথে চলে যাবে অন্য যে কোনো ব্যাংকে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাইলে 1% বা 2% টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। টাকা আপনার মার যাবে না, হয়তো এক সপ্তাহ 10 দিন সময় লাগে টাকা ব্যাক আসতে। নর্মালি হয় না, আপনার যদি নেট ভালো থাকে আর সব ঠিক থাকে তাহলে এনপিএসবির মাধ্যমে টাকা আটকায় না। আর বিএফটিন হলে আটকানোর সম্ভাবনা একেবারেই কম। আপনার যদি ইমার্জেন্সি কোনো জরুরি না হয় তাহলে আপনি এই যে বিএফটিএন এর মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন, আর যদি ইমার্জেন্সি টাকা হয় তাহলে এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন। এখন এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার করার প্রয়োজন হলে আপনি এই যে এখানে আছে ফ্রম অ্যাকাউন্ট, মানে আপনি কোন অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন, তাই এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি আপনার যে অ্যাকাউন্ট আছে এবি ব্যাংকে ওইটা শো করবে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা ওইখানে দেখাবে কত টাকা আছে। যাই হোক, তারপরে আপনি চলে যাবেন, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে বেনিফিশিয়ারি নেম, তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন টাইপ, অ্যাকাউন্ট, কার্ড নেম। আচ্ছা, এখন এখানে দেখেন আপনার অনেকগুলোতে স্টার মার্ক দেওয়া আছে, স্টার চিহ্ন যেগুলো এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। বেনিফিশিয়ারি নেম না দিলেও সমস্যা নেই। বেনিফিশিয়ারি নেমের প্রয়োজন হচ্ছে যদি আপনি সেভ করে কোনো অ্যাকাউন্ট রাখেন ওইটা বের করার জন্য বেনিফিশিয়ারি নেমটা মূলত ইউজ করা হয়। আমি আরেকটু দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যদি আমি আদার কোনো ব্যাংকে টাকা পাঠাতে যাই, ধরেন আমার একটা নাম্বার সেভ করা আছে, এখানে আমি সাইফুল নামে সেভ করা আছে, যে সাইফুল দিয়েছি, আমার অ্যাকাউন্ট ডিটেলস সব চলে আসছে। টাইপ ট্রান্সফার টাইপ বলতে আপনি কি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন নাকি কার্ডে, যেখানে ক্লিক করলে আপনার চলে আসবে যে আপনি কি অ্যাকাউন্ট নাকি কার্ড। আমরা সবসময় অ্যাকাউন্টে বেশিরভাগ দিই, কার্ডে তো আর দেওয়া হয় না। অ্যাকাউন্ট সিলেক্ট করবো, তারপরে অ্যাকাউন্ট নেম এখানে আপনাকে টাইপ করতে হবে, যেভাবে নাম দেওয়া আছে অ্যাকাউন্টে এইভাবে সেমভাবে নামটা লিখবেন। তারপরে হচ্ছে আপনার টু অ্যাকাউন্ট কার্ড, মানে আপনি যদি অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠান তাহলে অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখবেন। যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ডে টাকা পাঠান তাহলে এখানে কার্ডের নাম্বারটা লিখবেন। তারপর হচ্ছে ব্যাংক নেম, ব্যাংক নেমের এখানে নেমের এখানেও আপনি নামগুলো দেওয়া আছে, শুধু আপনি সিলেক্ট করে নেবেন যে কোন ব্যাংকে আপনি টাকাটা পাঠাবেন। তারপর হচ্ছে ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে ট্রান্সফার অ্যামাউন্ট ধরেন আপনি 500 হলে 500, 1000 হলে 1000, ওইটা ওইখানে লিখে দিবেন। তারপর হচ্ছে ন্যারেশন হচ্ছে আপনি আপনি এখানে কিছু লেখা লাগে, ধরেন আপনার নাম দিলেন বা যাকে পাঠিয়ে দিয়েছেন তার নাম দিয়ে দিলেন। এখানে হচ্ছে জাস্ট মন্তব্যের মতো আর কি, আপনি একটা কিছু লিখে দিলেন, তবে এটা খালি রাখা যাবে না। এখানে কিছু দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন। এই যে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার টোটাল ডিটেলস চলে আসবে। ডিটেলস চলে আসার পরে এখানে চেক করে নেবেন সব ঠিক আছে, যদি ঠিক থাকে আপনি ওটিপিটা কীভাবে আনবেন। এখানে ওয়ান টাইম ওটিপি দুইটা অপশন দেওয়া আছে, এসএমএস এবং ইমেল।
আপনি SMS হচ্ছে মোবাইল নাম্বারে SMS চলে আসবে। ধরেন আপনি দেশের বাইরে আছেন, এখন তো আপনার মোবাইল তো আর দেশের বাইরে কাজ করবে না, মোবাইল নাম্বার বাংলাদেশের মোবাইল নাম্বার, তখন আপনি ওটিপিটা কীভাবে নেবেন? তখন আপনি ইমেল সিলেক্ট করে দেবেন। ইমেল সিলেক্ট করলে আপনার ইমেলে ওটিপিটা চলে যাবে, তখন আপনি দেশের বাইরে বসেও টাকাটা ট্রান্সফার করতে পারবেন। SMS দিলে এই যে SMS দিয়ে নেক্সট ক্লিক করার পরে এই যে নেক্সট ক্লিক করলে আপনার ওটিপি চলে আসবে। ওটিপিটার জন্য যে অল্প সময় একটু অপেক্ষা করতে হবে। ওটিপিটা চলে আসার পরে ওটিপি দিয়ে ট্রান্সফার, এই যে ট্রান্সফার ক্লিক করলে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। যে ওটিপি চলে আসছে 21 16 এখন আমি ট্রান্সফারে ক্লিক করলেই অটোমেটিক টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, আর আপনার এখানে সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে। এখন আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে উইথিন ABBL অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার উইথিন ABBL অ্যাকাউন্ট সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি সাইফুল দিয়ে আমার সেভ করা, এই জন্য আমার তথ্যগুলো সহজে চলে আসতেছে। আপনারা এটা সেভ করতে পারেন। কীভাবে সেভ করবেন আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এটা হচ্ছে এবি ব্যাংক থেকে। এবি ব্যাংকে টাকা পাঠালে শুধু আপনি অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বারটা দিলে নামটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তো সবগুলো ঠিকভাবে দিয়ে টাকার অ্যামাউন্টটা দিবেন। দেওয়ার পরে যে নেরেশনে আপনি যে কোনো একটা কিছু লিখতে পারেন, নেক্সট। হ্যাঁ, এখন আমি SMS-এ ওটিপিটা নিব। ইমেলে দিলে আপনি ইমেলও নিতে পারেন, ইমেলের সাথে সাথে ওটিপি চলে আসবে। হ্যাঁ, তারপরে আমি নেক্সটে ক্লিক করব। এখানে আবার ওটিপি আসবে, একটু অপেক্ষা করতে হবে ওটিপিটার জন্য। আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি একটু দ্রুত কথা বলতেছি, আপনারা একটু বুঝে নেবেন। হ্যাঁ, 84। আচ্ছা, ওটিপিটা দেওয়ার পরে যে ট্রান্সফার, হ্যাঁ, এটা হচ্ছে আপনি যেভাবেই করেন এই যে ওটিপি এইভাবেই আসবে। আদার ব্যাংকেও ট্রান্সফারের নিয়ম একই, উইথিন এবি ব্যাংকেও একই, শুধু আপনি একটু বুঝে সব কিছু করলে ইজিলি দেখবেন সব কিছু পারবেন। এই যে ট্রান্সফারে ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে। আর সবসময় ট্রান্সফার করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার নেটটা ভালো থাকে। এই যে আমার এটা সাকসেসফুল হয়ে গেছে, অটোমেটিক আমার টাকাটা অলরেডি চলে গেছে ওই অ্যাকাউন্টে, আমি যে অ্যাকাউন্টে পাঠিয়েছি। এই যে আমার এই ব্যাংকের মেসেজও চলে আসছে, টাকা দিয়ে চলে গেছে। হ্যাঁ, সব ডিটেলস আছে। এখন আমি যে দেখালাম শুধু আমি এক দুইটা লেটার লেখার পরেই আমার নাম, পুরা নাম এবং অ্যাকাউন্ট ডিটেলস চলে আসতেছে। এটা করার জন্য আপনি একবারইভাবে টাকাটা ট্রান্সফার করে নিচে দেখেন দুইটা অপশন আছে, অ্যাড্রেস ফেভারিট আর নিচে আছে ডান। অ্যাড্রেস ফেভারিটে দিয়ে আপনি এখানে নেমের জায়গায় আপনি যেভাবে চিনবেন ওই ক্লায়েন্টকে বা ওই আপনার ফ্রেন্ডকে, ওইখানে ওইভাবে আপনি নাম লিখে দিতে পারেন। ধরুন সাইফুল ফ্রেন্ড, বা আপনি যেভাবে চিনবেন ওইভাবে এখানে লিখে অ্যাড ফেভারিটে ক্লিক করলে আপনার এটা নামে সেভ হয়ে যাবে। তখন আপনি নাম দিয়ে সার্চ দিলে আপনার এখানে চলে আসবে। ধরেন আমি এটা সেভ করেছি, আমার তো সেভ করা আছে, আপনি অ্যাড ফেভারিট দিলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি এখান থেকে যাওয়ার জন্য অ্যাকাউন্টে ক্লিক করব। যে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমি আবার আগের জায়গাতে চলে আসলাম, আবার ফান্ড ট্রান্সফার উইথিন ABBL, আমার অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবো। এই যে এখন হচ্ছে বেনিফিশিয়ারির কাছে, যে বেনিফিশিয়ারি এখানে আমার সেভ করা নাম্বারটা বের করার জন্য বেনিফিশিয়ারির জায়গায় আমি দুইটা অক্ষর বা একটা অক্ষরে যে সাইফুল দিয়েছি, সাইফুল ম্যাক্স, আমি এটা বোঝার জন্য যে আমার একটা সাইফুল ম্যাক্স সেভার অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি ম্যাক্স দিয়ে সেভ করেছি। যে অ্যাকাউন্টটা সিলেক্ট করলে সব ডিটেলস চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও কোনো সমস্যা থাকলে আমাকে নক দেন, আমি আরও ক্লিয়ার করে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।